বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিজয় লাভ করলেও পুলিশের গুলিতে মারা যাওয়াদের গ্রামের বাড়িতে শোক যেন কাটছে না। কারো নারী ছেঁড়া সন্তান, কারো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে শোকে বিহ্বল। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের রিপোর্ট, জানাচ্ছেন ইমরুল কায়েস। আদরের স্কুল পড়ুয়া সন্তান হারিয়ে এভাবেই বারবার মূর্ছা যাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনে নিহত গোলাম রব্বানীর মা আমেনা বেগম। আন্দোলন চলাকালে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার খামার গ্রামের স্কুল পড়ুয়া শিক্ষার্থী গোলাম রব্বানী। ছেলে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার। অভাবের সংসারে বাবার উপার্জনে চলতে না পারায় কাজের সন্ধানে ঢাকায় আসে রব্বানী। কাজও পেয়ে যায় রামপুরার আফতাবনগরে। তবে আয় উপার্জনের টাকা পাঠানোর আগেই বাড়ি ফেরে লাশ হয়ে। লেখাপড়াও করে, এর ফাঁকে ফাঁকে একটু কাজেও যায়। বাড়িতে অভাবী সংসার, যায় না কাজে যায়, বেলে যান 1 মাস মানে করে আসে, বাড়িতে আসে আবার লেখাপড়াও করে। নাস্তার নিয়ে বাসায় ফেরার পথে অতর্কিতা মারাকাঞ্জে পিছন থেকে গুলিবিদ্ধ হয়। আমরা তো বাসায় ছিলাম, আমরা আসলে ওইভাবে দেখতেও পারিনি, শুনতেও পারিনি। এখন ছেলে আমার কাম করে, হয়তো আমিও টুকটাক করি, এইভাবে আমার দিন পথ চলতেছে। এখন ছেলে এইভাবে মারা গেল, এটা আমি মনে করি সরকারের কাছে বিশেষ চাই। শুধু গোলাম রব্বানী নয়, গেল 19 জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যায় জেলার উলিপুরের বাসিন্দা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রায়হানুল ইসলাম। 20 জুলাই মারা যায় সদর উপজেলার ভোগডাঙ্গা ডঙ্গির ভিটা গ্রামের আমির হোসেনের ছেলে নির্মাণ শ্রমিক নূর আলম। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। উপার্জনক্ষম সন্তান হারিয়ে নিঃস্ব পরিবারগুলো চায় প্রশাসনের সহযোগিতা। ইমরুল কায়েস, RTV।